কত টাকা কত পয়সা গার্লফ্রেন্ডে খায়া যায়, অন্ধের হাতে দান করিলে বাবা ব্যাংকের মতো জমা হয়। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অ্যাটেনশন প্লিজ মাই অন্ধ। এই অন্ধের দিকে তাকাইয়া আপনার দিলকে নরম করিয়া, দিলের খেয়ালে দিলের চক্ষু দিয়া তাকাইয়া, এই অন্ধের দিকে মুতাওয়াজ্জহ হইয়া 10 টাকা 50 টাকা 100 টাকার নোট নির্দ্বিধায় মুট করিয়া আল্লাহর দিকে তাকাইয়া ফিক্সড ডিপোজিট মনে করিয়া এই অন্ধের হাতে দিয়ে যান বাবা। আজ না কাল না হয় পরশু এই দান কাল হাসরের মাঠে আপনার ঘেটির পাশে ফনা তুলে থাকবে। মায়েরা বোনেরা ভাই ভাতিজি বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহ তু দুনিয়া তাআলা দে, আল্লাহ তু দুনিয়া তাআলা দিতারো। তুই তাহলে ভন্ডামো ছাড়বো না? এলাকার সব লোক জানে তুই ভন্ডামো করিস, তুই অন্ধ, তুই ভালো মানুষ ভন্ডামো করে খাস। আপনি কি করেন ভাইয়া? আমি ব্যবসা করি, ধান চালের ব্যবসা করি। আপনি ধান চালের ব্যবসা করেন, ঠিক আছে, আপনি আর একটা ব্যবসাও করেন, আমি সে বিষয়ে পরে কথা বলতেছি। কিন্তু জানাব, আপনি একজন ব্যবসায়িক, আপনি একজন ব্যবসায়িক হয়ে আরেকজন ব্যবসায়ীকে এভাবে বলতে পারেন না। এটা অন্যায়, এটা অপমান, এটা আমার উপর জুলুম। ওরে শালা, অন্ধ সাজি মানুষের সাথে প্রতারণা করিস, এক কোষাবার ব্যবসা। হ্যাঁ, এটা আমার ব্যবসা। যা করার যোগ্যতা সবার থাকে না, ইচ্ছা করলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। আপনি যে প্রতারণার কথা বলছেন জনাব, এটা আপনার মুখে মানায় না। আপনি 13 রকমের ধান এক জায়গায় করি, ছাড়াই বাড়াই করি, মেডিসিন বাইরে বলেন যে এটা পিওর পিওর 29 পিওর মিনিকেট। এটা কি প্রতারণা নয় জনাব? আমি প্রতারণা করি না, আমি আমার প্রতিভার মাধ্যমে টাকা উপার্জন করি। যেমন নাটক সিনেমায় নেংনা কানা করে অভিনয় করে মানুষ টাকা উপার্জন করে না, এটা আপনি কখনো এই কথা বলতে পারেন না জনাব। ওরে শালা, শালা করিস ভিক্ষি, আবার বড় বড় জ্ঞান দিচ্ছ না? হ্যাঁ, এটা আর্ট, এটা সবার দ্বারা সম্ভব না, আপনি ইচ্ছা করলে পারবেন না। চৌকিদার, সর্দার, জমিদার, দফাদার, যেমন বংশ পদমর্যাদা, ফকির ফকির একটা বংশ পদমর্যাদা, ফকির বলে অবমাননা করবেন না। তাছাড়া বড় বড় মনীষী মহামনীষীদের ফকির বলা হয়, যেমন লালন সাজি লালন ফকির, ফকির চাঁদ ফকির বলে কাউকে অবমাননা করবেন না। শালা ভালো মানুষ অন্ধ সাজি ভিক্ষি করিস, ফকির সাজি, আর বড় বড় জ্ঞানের কথা কইস, তোর মুখে এগুলি মানায় কে রে? জনাব, প্রতারক তো সবাই, আপনিও প্রতারক, আমিও প্রতারক, কেউ বড় কেউ ছোট। আসলে প্রতারণা করাটা ঠিক না, আপনারও না, আমারও না, কারোই না। তুই কি করতে চাচ্ছ? কিন্তু আপনি যে একটা ব্যবসার কথা বললেন, সেটা তো প্রতারণা তো করেনি, আপনি আর একটা ব্যবসা করেন, সেটা হলো সুদের ব্যবসা। আপনি কি জানেন সুদ কত বড় ভয়াবহ একটা গুনাহ? যার 1 টাকা খেলে পারে 33 বার আপন মায়ের সাথে এ কথা মুখ দিয়ে বলাও পাপ। তুই তো ঠিকই কইছ রে, আসলে আমি তো এইভাবে ভাবি দেখিনি। তুই তো আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছু। তো যা হয়েছে হয়েছে, আয় আমরা মিল হয়ে যাই। জনাব, সবার সাথে আপোষ করা যায় রে, সুদখোরের সাথে কখনো আপোষ করা যায় না। ভিক্ষা করে টাকা দিয়ে চাল কিনে ভাত খেলে আল্লাহর রাস্তায় ইবাদত কবুল হয়, কিন্তু সুদখোরের কোনো ইবাদত কবুল হয় না। তুই সুদ ছেড়ে দিবি, তারপরে তোর সাথে আপোষ হতে পারে। ফকির সুদখোর না, তোর মতো সুদখোরের সাথে কোনো আপোষ নেই। ভাইরে, একটা ফকির আমাকে দেখে ঘৃণা করে এত টাকা পয়সা কামিয়ে কি লাভ? আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে সুদ থেকে দূরে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ, তুমি সবাইকে সুদ থেকে দূরে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমি আর জীবনে সুদের ধারের কাছেও যাবো না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও।